বাংলাদেশ আবার স্বপ্ন দেখছে, বড় স্বপ্ন, অনেক বড় স্বপ্ন, এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন। ঠিক আছে, আপাতত না হয় আমরা অতদূর নাই বা ভাবলাম, এই মুহূর্তে না হয় আমরা এশিয়া কাপের ফাইনাল পর্যন্ত যাওয়ার কথাটাই ভাবি। আর সেই ক্ষেত্রে সুপার ফোরের প্রথম ম্যাচটা যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছি, কাজের কাজ হয়ে গেছে। ফাইনালের পথে বাংলাদেশ এগিয়ে গিয়েছে বড় একটা পদক্ষেপ, এতটাই যে বাকি দুই ম্যাচে হেরে গেল, এমনকি বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব। আমি বলছি না, এবং ডেফিনেটলি বাংলাদেশ দল পরের দুই ম্যাচ ভারত পাকিস্তানের বিপক্ষে তার হারার জন্য নামবে না। আর এই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যেইভাবে জিতেছে, তাতে যে কোনো প্রতিপক্ষের সামনেই এখন বাংলাদেশের খুবই আত্মবিশ্বাসী থাকার কথা। এমনকি প্রতিপক্ষের নাম ভারত হলেও, এমনকি প্রতিপক্ষের নাম পাকিস্তান হলেও। এশিয়া কাপের ফাইনাল খেলার জন্য বাকি যে দুইটা ম্যাচ সুপার ফোরে, সেইখানে বাংলাদেশকে আসলে এক্স্যাক্টলি কি করতে হবে, এইখানটাতে কি নেট রান রেটটা ইকুয়েশনের মধ্যে চলে আসতে পারে কিনা, সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই। দেখুন, নাম্বার ওয়ান, আমাদের ইকুয়েশনটা খুবই সহজ। সুপার ফোরে তিনটা ম্যাচে জিততে হবে। আমরা প্রথম ম্যাচ জিতেছি শ্রীলঙ্কার বিপক্ষে, দ্বিতীয় ম্যাচ যদি জিতি ভারতের বিপক্ষে, তৃতীয় ম্যাচ যদি জিতি পাকিস্তানের বিপক্ষে, তাহলে তো আমরা ফাইনাল খেলবো। ফাইনাল খেলবো এবং শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলবো, কেউ আর সেটা আটকাতে পারবে না। ফলে ওইটা নিয়ে আলোচনার কিছু নাই, তিন ম্যাচ জিতলে ফাইনাল আমরা খেলবই। নাম্বার টু, যদি দুইটা ম্যাচ জিতি তাহলে কি হবে? দুইটা ম্যাচ জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার সম্ভাবনাটা উজ্জ্বল থাকবে, প্রবলভাবেই উজ্জ্বল থাকবে। কেননা এশিয়া কাপ এই যে ফরম্যাটটাতে খেলা হচ্ছে, সুপার ফোর পর্যায় থেকে ফাইনালিস্ট যে দুইটা নির্ধারণ করা, এই ফরম্যাটটাতে গত তিনবার হয়েছে, 2018 সালে, 2022 সালে এবং 2023 সালে। এই তিনবারই যেই দলগুলো সুপার ফোর পর্বে অন্তত দুইটা ম্যাচ জিতেছে, অন্তত সেই 4 পয়েন্ট পেয়েছে, তাদের কেউ ফাইনাল বঞ্চিত হয়নি, তাদের প্রত্যেকেই ফাইনাল খেলেছে। ফলে বাংলাদেশ যদি হাতে থাকা দুই ম্যাচের মধ্যে ভারত কিংবা পাকিস্তানের বিপক্ষে জিততে পারে, ফাইনাল আমরা আসলে খেলবো, ফাইনালের পথে আমরা আসলে অনেকখানি এগিয়ে যাব, অমনটা বলতেই পারি। কিন্তু ওইখানে একটা কিন্তু থেকে যায়। কিন্তুটা হচ্ছে, দুইটা ম্যাচ জিতলেও আমরা ফাইনাল নাও খেলতে পারি নেট রান রেটের হিসাবে। কেননা সেই ক্ষেত্রে এমন হতে পারে যে তিনটা দলের সমান 2 পয়েন্ট করে হবে। কিভাবে সেটা হতে পারে? সেভাবে হতে পারে যে, ধরেন হচ্ছে কি, কোনো একটা দল সবগুলা ম্যাচ হেরে গেল। লেটস সে খেলাটা তো শুরু করেছে এইখানটাতে শ্রীলঙ্কাই সবগুলা ম্যাচ হেরে গেল। কিন্তু এখন ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ, এই তিনটা দলের যে নিজেদের মধ্যকার ম্যাচ, সেই ম্যাচগুলাতে দুইটা করে জয় পেল এবং একটা করে ম্যাচ হারলো, তাহলেই তো দুটো করে জয়। ধরেন হচ্ছে গিয়ে বাংলাদেশ হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারিয়েছে, বাংলাদেশ নেক্সট ম্যাচে ভারতকেও হারালো, কিন্তু পাকিস্তানের কাছে আমরা হেরে গেলাম। ভারত মনে করেন শ্রীলঙ্কাকে হারাবে, তারা হচ্ছে গিয়ে পাকিস্তানকেও হারাবে, বাংলাদেশের কাছে তারা ধরেন হেরে গেল। ফলে ভারতেরও দুই ম্যাচ মানে দুই জয়, তাদেরও 4 পয়েন্ট। আর পাকিস্তান মনে করেন যে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কাকে হারাবে আর ধরেন বাংলাদেশকে হারাবে, আমি এই হিসাবটা মেলানোর জন্য জাস্ট শুধুমাত্র বলছি, সেই ক্ষেত্রে তাদেরও 4 পয়েন্ট হতে পারে। এখন বাংলাদেশ জয় শূন্য একটা দল থাকতে হবে, বাকি তিনটা দলের সমান দুইটা করে জয় থাকতে হবে। তো জয় শূন্য দলটা তো আর বাংলাদেশ হবে না, কারণ আমরা ম্যাচটা জিতে গিয়েছি একটা ম্যাচ। বাকি যে তিনটা দল রয়েছে তার মধ্যে শ্রীলঙ্কা একটা ম্যাচ হেরে গিয়েছে, ভারত পাকিস্তান এখনো তাদের কোনো ম্যাচ হারেনি। এই তিনটা দলের মধ্যে একদম জয় শূন্য থাকবে, একটা ম্যাচও জিতবে না। এই প্রবাবিলিটি সবচেয়ে কম প্রবাবলি হচ্ছে কি ইন্ডিয়াকে নিয়ে। ইন্ডিয়া তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না, এটা আসলে হতেই পারে না। শ্রীলঙ্কা তিনটা ম্যাচ খেলবে এবং একটাও জিতবে না, হলেও হতে পারে। সবচেয়ে বেশি এই সম্ভাবনাটা হচ্ছে গিয়ে পাকিস্তানের, তিনটা ম্যাচ খেলবে এবং তিনটাই হারবে। সেই রকম যদি পরিস্থিতি হয়, সেটা যেটাই হোক না কেন, তিনটা দলের পয়েন্ট যখন সমান 2 হয়ে যাবে, তখন নেট রান রেটে যেই দুইটা দল এগিয়ে থাকবে, সেই দুইটা দলে আসলে ফাইনাল খেলবে। আমরা নেট রান রেটের এই জায়গাটাতে ধরেন এই ম্যাচটাতে আমরা জয়ের পরেও নেট রান রেট কিন্তু আমাদের যে খুব ভালো তা নয়, প্লাস 0.121 বাংলাদেশের নেট রান রেট। ফলে বাকি যে দুইটা ম্যাচ রয়েছে, সেই দুইটা ম্যাচে যেই ম্যাচটা আমরা জিতবো, সেই ম্যাচটা আমাদের একটু বড় ব্যবধানে জিততে হবে। যেই ম্যাচটা আমরা হারবো, যদি হারি, একটু কম ব্যবধানে হারতে হবে, যেন নেট রান রেটটা আমাদের হেলদি থাকে। দুইটা জয়ই আমাদের ফাইনাল খেলার নিশ্চয়তা দেওয়ার কথা গত তিনটা টুর্নামেন্টের বিবেচনা করলে। কিন্তু এইবার যদি ওরকম হয় যে তিনটা দলের সমান 4 পয়েন্ট হয়ে যাবে, তখন নেট রান রেট ইকুয়েশনে এলে বাংলাদেশ যেন আমরা পিছিয়ে না পড়ি। এইটা হচ্ছে গিয়ে যে দুইটা জয়ের ক্ষেত্রে আমরা কিভাবে ফাইনালে যেতে পারি। কিন্তু আমি যেটা বললাম, একটা ম্যাচ জিতে, এই যে একমাত্র ম্যাচ জিতেছি, সেই ম্যাচটা জিতেও বাংলাদেশের পক্ষে ফাইনাল খেলাটা সম্ভব। কিভাবে সেটা সম্ভব?
সেটা সম্ভব হবে তখনই ধরেন কোনো একটা দল মানে এরকম একটা সিচুয়েশন হতে পারে যে একটা দল হয়তো 3টা ম্যাচই জিতলো। বাংলাদেশ তো 3টা ম্যাচ জিতলে হয়ে যাবে, বাংলাদেশকে তাহলে আমি এই আলোচনার বাইরে রাখলাম। শ্রীলঙ্কার তো আর 3টা ম্যাচ যাওয়ার সুযোগ নাই, তারা বাংলাদেশের কাছে হেরে গেছে। ভারত কিংবা পাকিস্তান এই দুইটা দলের কোনো একটা দল সুপার 4 পর্যায়ে 3টা ম্যাচই জিতলো। হতে পারে ভারত 3টা ম্যাচ জিতলো, হতে পারে পাকিস্তান 3টা ম্যাচ জিতলো। আর সেই ক্ষেত্রে যেই দলটা 3টা ম্যাচ জিতবে, ধরেন ভারত 3টা ম্যাচ জিতলো, তখন পাকিস্তানও যদি এমন হয় যে তারা আর একটা মাত্র ম্যাচ জিতে, শ্রীলঙ্কা যদি এরকম হয় যে তারা আর একটা মাত্র ম্যাচ জিতে, টোটাল তো সুপার 4 পর্যায়ে এইখানটাতে হচ্ছে গিয়ে 6 ম্যাচের খেলা। 6 ম্যাচের মধ্যে একটা দল 3টা ম্যাচ জিতে গেল, বাকি 3টা দল একটা করে ম্যাচ জিতলো, তো বাংলাদেশ একটা ম্যাচ আমরা জিতেই গিয়েছি। বাকি 2টা দল যদি এরকম একটা করে ম্যাচ জিতে, তখন একটা দলের 3 জয়ে 6 পয়েন্ট, বাকি 3টা দলের 1 জয়ে 2 পয়েন্ট করে থাকার সম্ভাবনার জায়গাটা থাকবে, এবং তখন ওই 3 দলের মধ্যে নেট রান রেটে যেই দলটা এগিয়ে থাকবে সেই দলটারই কিন্তু সুপার 4-এ খেলার সম্ভাবনাটা, সুপার 4 থেকে সেই দলটাই ফাইনালে আসলে খেলবে। তাহলে বাকি 2টা ম্যাচ আমরা হেরে গেলেও ফাইনালে খেলতে পারি নেট রান রেটে এগিয়ে থেকে। তার মানে বাকি 2টা ম্যাচ যদি আমরা হেরে গিয়েও ফাইনাল খেলতে চাই, নেট রান রেটটা যেন আমাদের তুলনামূলক ভালো থাকে, মানে হেরে গেলেও যেন আমি কম ব্যবধানে বাংলাদেশ হারে। বাংলাদেশ হারবে এই প্রত্যাশা তো আমরা কেউ করছি না, আমরা তো বলছি না যে না কম ব্যবধানে হারাটাই আমাদের টার্গেট, কিন্তু আমি বলছি যে হারের ব্যবধানটা যেন হিউজ না হয়, অনেক ব্যাপক না হয়, যেন নেট রান রেটে আমরা অনেকখানি পিছিয়ে পড়ি। তা যদি না হয় সেই ক্ষেত্রে একেবারে শেষ পর্যন্ত আমাদের এই ফাইনাল খেলার সম্ভাবনাটা অ্যালাইভ থাকবে, এমনকি এই একটা ম্যাচ জয় সত্য। বাংলাদেশের জন্য এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আসলে স্ট্রেট ফরওয়ার্ড যদি আমরা 2টা ম্যাচ জিততে পারি তাহলে তো কথাই নেই। এইখানটাতে আমাদের যে খেলা রয়েছে 24 তারিখ ভারতের বিপক্ষে, 25 তারিখ পাকিস্তানের বিপক্ষে, এই 2টা ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 2টা জিততে পারলে তো আমরা অবশ্যই ফাইনাল, 2টা ম্যাচের একটা ম্যাচও যদি জিততে পারি, সেই জয়টা যদি একটু বড় ব্যবধানে হয়, হারটা যদি একটু কম ব্যবধানে হয়, তাহলেও বাংলাদেশের ফাইনাল একরকম নিশ্চিত। নেট রান রেটে হলেও সেটা আসলে পয়েন্টেই হতে পারে, সেটা না হলেও নেট রান রেটে নিশ্চিত হয়ে যাবে। এই জায়গাটাতে একটা ক্লাইম্যাক্স হয়ে সেই সুপার 4-এ বাংলাদেশ যেভাবে উঠেছে ওই রকম একটা জায়গাটা তৈরি হতে পারে। সেটা কি? 24 তারিখে বাংলাদেশের ম্যাচ ভারতের বিপক্ষে, 25 তারিখে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে, এবং 26 তারিখে সুপার 4 পর্বের লাস্ট ম্যাচ হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার। ভারত শ্রীলঙ্কার ওই ম্যাচের রেজাল্টের উপরেই ফাইনালিস্ট আসলে নির্ধারণ হতে পারে, এবং বাংলাদেশ ওই জায়গাটাতেও সুপার 4-এ ওঠার ক্ষেত্রে যেমন গ্রুপ পর্বের লাস্ট ম্যাচটাতে আমরা দর্শক হয়েছিলাম, শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তানের ম্যাচ, এবং ওই ম্যাচের রেজাল্টের পর নেট রান রেট ব্লা 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 এইসব অনেক কিছু আমরা হিসাব নিকাশ করেছি না। এমনও হতে পারে ভারত পাকিস্তানের বিপক্ষে বাকি 2 ম্যাচে বাংলাদেশের রেজাল্টের উপরে নির্ভর করে লাস্ট ম্যাচ যে 26 তারিখ ভারত ও শ্রীলঙ্কার মধ্যে, সেই ম্যাচের দিকেও আমাদের আসলে তাকিয়ে থাকতে হতে পারে পয়েন্টের হিসাবে, নেট রান রেটের হিসাবে। তবে আপাতত আমরা অত দূর ওইভাবে না ভেবে একটা হিসাব আমরা করতেই পারি, ভারতের বিপক্ষে নেক্সট ম্যাচটা বাংলাদেশের জন্য কঠিন, অবশ্যই কঠিন। পৃথিবীর যে কোনো দলের জন্য ভারত সবচেয়ে চ্যালেঞ্জিং দল, নিঃসন্দেহে সবচেয়ে বড় চ্যালেঞ্জিং দলগুলা, আমি মানে টি-20 ফরম্যাটে বলছি, যেহেতু টি-20 ফরম্যাটে তারা ক্যাপ্টেন মানে চ্যাম্পিয়ন এই মুহূর্তে, সো এটা তো অবশ্যই চ্যালেঞ্জিং। সো বাংলাদেশ যদি সেইখানটাতে ভারতকে হারানো যে একেবারে অ্যাবসলিউটলি ইম্পসিবল, আমি সেটা মনে করি না। ভারতের একটা অফ ডে, বাংলাদেশের একটা ভেরি গুড ডেতে সেটা নিশ্চিত হতেই পারে। আর পাকিস্তানের বিপক্ষে তো বাংলাদেশের জয়টা সম্ভব, বাংলাদেশের অবশ্যই জেতা উচিত। এইটা পাকিস্তান সুপার 4 পর্ব শুরু করার আগেই আমি এটা বলছি যে আমি যে র্যাঙ্কিংটা করেছিলাম সেইখানটাতে, পাওয়ার র্যাঙ্কিংটা, ফেভারিট র্যাঙ্কিংটাতে, সেখানে পাকিস্তানকে 4 নম্বরে রেখেছিলাম, বাংলাদেশকে 3 নম্বরে রাখার সাথে সাথে একটা ফুটনোট দিয়েছিলাম যে ভাই বাংলাদেশকে 2 নম্বরে রাখতে চাই শ্রীলঙ্কার আগে, কিন্তু শ্রীলঙ্কা যেহেতু গ্রুপ পর্বে 3টা ম্যাচই জিতেছে, আমাদের বিপক্ষেও জিতেছে, সেই কারণে ঠিক 2 নম্বরে রাখার সাহসটা আসলে করতে পারলাম না। কিন্তু বাংলাদেশ আমাদেরকে সেই সাহসটা এখন দিচ্ছে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পরে। এই 2টা ম্যাচ যে ভারত পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রয়েছে তার মধ্যে